আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই সকালে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, ভাবলাম অনেক কাজ করতে হবে। তারপরে কিছুই না ভেবে ঝাড়ুটা হাতে নিলাম, নিয়ে ঝাড়ু দিতে শুরু করলাম। সকালবেলাতে উঠে মেয়েদের অনেক টেনশানই থাকে যে অনেক কাজ করতে হবে। তারপরে কিছু না ভেবে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে লাগলাম, যে ঝাড়ুটা দিই তারপরে দেখা যাবে আর কি কাজ আছে। তারপরে কালকেরে অনেক বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে, তারপর অনেক পাতা পড়েছে। যত না ঝাড়ু দিতে হয় তার থেকে বেশি পাতা পড়ে গেছে, ওই জন্য আর কি বেশি ঝাড়ু দিতে হচ্ছে। কলের দিকে, সারা উঠোনে দেখতেই পাচ্ছ সব অনেক পাতা আছে। এমনি এমনি দিনে এত পাতা হয় না, কালকে ঝড় বৃষ্টি হয়েছে না একটু, ওই জন্য অনেক পাতা। তো আর ঝাড়ু দিয়ে নিয়ে যেতে পারছিলাম না, তাই জন্য আবার তুলে নিলাম। অনেক বড় তো উঠোন, ঝাড়ু দিতে অনেক কষ্ট লাগে। ঝাড়ু দিয়ে আর পাতা শেষ করতে পারছি না, এদিক থেকে নিলে ওদিক থেকে চলে আসছে। তারপরে অনেক গল্পও করছিলাম, আপা ছিল সামনে, দুজনে মিলে অনেক গল্প করছিলাম। তারপরে আপা জিজ্ঞাসা করছিল যে এসেছি আমার কাছে। তারপরে আপার সাথে অনেক কথা বলছিলাম, আপা বলছিল যে আমাকে দে, আমি ঝাড়ু দিয়ে। আমি বলছি না, তুই এসেছিস, থাক। তারপরে অনেক বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে, অনেক জামা কাপড় ধোয়াধুয়ি করেছিল মা, সেগুলো আবার যাই তাই করে আর কি ঘরে এনে রাখা হয়েছিল। রাতের বেলার কোথাও মেলে দেওয়ার জায়গা ছিল না, সেগুলো আবার গোছাচ্ছিলাম। তারপরে যে আমার মেয়ে জ্বালাতন করছে, বদমাইশি করছিল, এটা না ওটা না, এইসব কথাবার্তা। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, সকালবেলা উঠে তাদের বায়না। তারপর আপা বলছিল যে আমার কাছে দে, আমি না হয় এগুলো গোছাই। আমি বলছি না, তুই এসেছিস, থাক, গোছাতে হবে না। যে তারপর আমার মেয়ে জ্বালাতন করছে, বলছে জুতো এদিকে দিও না, ওদিকে দিও না। এই যে আমের যে খোলাগুলো আছে, কাল রাতের বেলা আমরা আম খেয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, তারপরে আমটাম কেটে খেলাম, ভালোই লাগছিল খেতে। এবছরে ফার্স্ট খেয়েছি। তো আমাদের গাছ আছে যে হিসেবে বড় বড় আম আমরা গাছে হয়েছে, তার থেকে বড় ছিল। যে আবার ঝাড়ু দিচ্ছি, বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম, ঘর গোছাচ্ছিলাম। এই যে সবাই মিলে ঘুমিয়েছি, পুরো খাটটা এলোমেলো হয়েছিল। তারপর কেউ দেখলে মনে করবে এটা মনে হয় অনেক দিন গোছায়নি। তারপরে এইসব ঘরটর গোছাচ্ছিলাম। আমার মেয়ে সেই পাশে এসে জ্বালাতন করছে। তারপরে ঘরটা অবশেষে ঝাড় দেওয়া হলো। এখনও বারান্দাটা বাকি আছে, দেখতেই পাচ্ছ বারান্দায় দুটো ঘর থেকে নোংরা কত বার করেছি। দুটো বাচ্চা কাচ্চা থাকলে তো যা নোংরা হয়। আমার দাদাকে তাই বলছিলাম যে একটা এই যে যে ঝাঁটাটা আছে, ঝাঁটাতে ওই যে একটা বাঁশ দিয়ে বড় করে দিতে, তাহলে সব বাইরেগুলো ঝাড় দিতে সুবিধা হয়। কত নোংরা বার করেছি দেখতেই পাচ্ছ। আর এগুলো হচ্ছে যে আম খেয়েছি বললাম, সেই আমের খোলাগুলো রাতের বেলার কোথাও ফেলা হয়নি, ওখানেই রেখেছিলাম। তো সকালবেলা ঝাড়ু দিচ্ছে, আমের খোলাগুলোর জন্যই মনে হচ্ছে যে অনেক নোংরা হয়েছে। আর এমনিও কাল রাতের বেলা বৃষ্টির জন্য অনেক ঝড় হচ্ছিল, পাতা টাতা এসেছে, সেইগুলোও রয়েছে। এই যে ঝাড়ু দিচ্ছি আর আফার সাথে কথা বলছি, গল্প করছি। ও এসছে অনেকদিন পরে, অনেক গল্প হচ্ছিল, এই সেই বোনের এক জায়গায় হলে যা হয়। প্রায় ঝাড়ু দেওয়াটা হয়েই গেল, ঝাড়ু দেওয়ার পরে হয়ে গেল। এখনও অনেক কাজ আছে, সবে ঝাড়ু দেওয়াটাই হয়েছে সকাল থেকে। এখনও রাতের যেসব খাওয়ার থালা বাসন ছিল সেসবগুলোও পরিষ্কার করতে হবে। দেখতে থাকো, পরপর কাজ করছি। জুতোটা পরেছি ভাইয়ের জুতো। এই যে যেগুলো রাতের খাওয়ার নোংরা থালা বাসন ছিল, সেইগুলো অনেক বেশি ছিল না, হাঁড়ি কুড়িগুলো মা মেজেছিল, কালকেরে ধোয়াধুয়ি করেছিল, এইগুলো ছিল। তো এইগুলো ভাবলাম আমি ধুয়ে নিই সকালবেলা। তো এইগুলো এখন ধুতে হবে। মেয়েদের এগুলোই কাজ, সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতেই হবে, কিছু করার নেই। তারপরে এই যে নিয়ে যাচ্ছি কলে। আর আমাদের সেপারেট কিছু না, তো কলটা একটু বাইরে, ঘরের থেকে একটু কল আর বাথরুমটা একটু দূরে আছে, আমাদের সব ভিতরেই আছে কিন্তু একটু দূরে আছে। হ্যাঁ, চারিদিকে পাঁচিল দেওয়া আছে, সব ঘরের মধ্যেই। কত সাবান নিয়েছি, তাও মনে হচ্ছে যেন ফেনা হচ্ছে না।
তা আমার হাতে ফেনা হচ্ছে, এই কাজ করছি প্রত্যেকটা, আর আপার সাথে গল্পই করছি। আচ্ছা বললাম ওকে যে তাহলে তুই আজকে ক্যামেরাটা ধরে দে। ও কত কি বলছে, আমি পারবো পারবো না, এই হবে সেই হবে। আমি যে তোকে কিছু পারতে হবে না, তুই এইভাবে ধর, ধরলেই হবে। এই যে বেশি থালা বাসন না, এর থেকে আরও বেশি বেশি হয় যেগুলো আমার মা করে। মা একটু শরীরটা খারাপ, ওই জন্য আমিই করছি। আপা বলছিল যে আমি করি, আমি বলছি না তুই এসেছিস থাক, আর করতে হবে না। আমার কথা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না, তো নার্ভাস লাগছে। কারণ ইউটিউব চ্যানেলটা ফার্স্ট খুলেছি, পাশে থাকবেন। কোনটা কি করলে ভালো হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, সেগুলো করার চেষ্টা করব, আমারও একটু সুবিধা হবে। যে প্রায় ধোয়াধুয়ির কাছাকাছি। যে আমাদের হচ্ছে এখানে না এমনি হচ্ছে পাম্প করা কল, এমনি মোটর নেই, তো এটাও একটু করতে কষ্ট হয়। মোটর বসাবে দাদা বলছিল, দেখা যাক, আমার মায়ের কষ্টটাও একটু কম হবে। থালা বাসন ধোয়া হয়ে গেল। তারপরে এখন আরেকটা ঘর আছে, যেটা আরেকটা হচ্ছে দাদার ঘর আছে, ওটা এখনো গোছানো হয়নি। ওঠা যাবো এবারে গোছানোর জন্য। ও এই মাত্র উঠে গেছে, তো ওই জন্য, না হলে তখনই একসাথে সব হচ্ছে গুছিয়ে নিতাম। তারপরে দেখলাম এখন ও উঠে গেল, তাই জন্য আমি গুছিয়ে নিই তাহলে। বিছানাটা দেখে একটু ইগনোর করো, কারণ হচ্ছে ও একা ঘুমিয়েছে, তারপরেও এরকম করেছে। তারপরে হচ্ছে ওর হচ্ছে মামা উঠে যেতে আমার মেয়ে তো চারিদিকে করেছে বিছানা, দুজনা মিলে ঝগড়া করছিল, ইয়ার্কি আড্ডা মারছিল, তারপরে চারিদিকে হয়ে গেছে। এখন সব করতে হবে আমার একা একা, কারণ মা অসুস্থ, এই যে সেই জন্য আমি সব একা একাই করছি। এই যে তারপর ভাবি চলে গেছিলো, আনলাগুলো অনেকটা মানে এলোমেলো হয়েছিল, আর একটা ছেলে থাকলে তো এলোমেলো হয়েই থাকবে, ছেলেরা তো আর গোছাবে না, তাই জন্য আমি আবার এগুলো গোছাচ্ছি। এই যে পাশে আপা ধরে ফোনটা ধরে রেখেছে, বসে আছে। ভাবি থাকলে ভাবি গোছাতো, তো সে নেই, তার কারণে আমি গোছাচ্ছি। আর হচ্ছে এখন থাকবে না, আমাদেরকেই করতে হবে, কারণ এখনও পড়াশুনো করছে, তো এখন আসা যাওয়া করবে। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের বাড়িতে আমার মা অনেক বিছানা কিনে রেখে দিয়েছে, অনেক মা